রোশন রোশনকে আউট করবো ফার্স্টে, মানে তারপর সেকেন্ডে সিয়াম, থার্ড সাকিব খান। কেন? কারণ সাকিব খানকে ভালো লাগে, ভালো আমার এখন মানে অনেক ভালো পজিশনে আছে, এখন অনেকটা চেঞ্জ হয়েছে, মুভিগুলোও ভালো করছে, তো সেই ক্ষেত্রে আমার অ্যাক্টিংও ভালো লাগে। একজন খেলোয়াড়কে বিয়ে করবে, কাকে বেশি পছন্দ? আই গেস ব্যবসায়ী। কেন ব্যবসায়ী কেন? আমার কাছে মনে হয় ব্যবসায়ী, মানে আমি যেহেতু নিজে একটা বিজনেস করি, তো সেম প্রফেশনে কেউ থাকলে তাদের সাথে মেন্টালিটিটা ম্যাচ করা ইজি। ব্যবসায়ীদের টাকা আছে বলে কি আসলে ব্যবসায়ীদের চুজ করছে? না, আমি নিজেও বিজনেস করি, আমি তো বললাম এই জন্য যে ব্যবসায়ীর সাথে আমার মেন্টালিটি ম্যাচ করবে, বুঝবে সে আমার, হেল্প করতে পারবে আমাকে, আমাকে শিখাতে পারবে যে সে যেটা ভালো জানে। এই জন্য আমি আজকেই ফার্স্ট এসেছি, এন্ড ইটস গোয়িং গুড, অল গুড, ভালোই যাচ্ছে। আর গতবারের মতো আই গেস এখানে আজকে এইবারেরও তো একটা ঝামেলা বা কিছু হয়নি, সবকিছু স্মুথলি চলছে, ভালোই যাচ্ছে। কেমন এনজয় করতেছেন খেলাটা? ভালো এনজয় করছি, মাত্র তো স্টার্ট হবে খেলা। আচ্ছা, আপনার দলে যারা যারা আছে স্পেশালি আসলে তারা সবাই দলটাকে নিয়ে প্রত্যাশার জায়গাটা বলছে। আমি হচ্ছে নীলার টিমে, মানে নীলার টিমকে সাপোর্ট করতে এসেছি, আমি নীলার ফ্রেন্ড হিসেবে, এন্ড আই গেস ওরা ভালোই খেলছেন, আজকে হয়তো বা জিতবে। আপনার কাছে আসলে ক্রিকেট মানে ব্যক্তি নীলা আর হচ্ছে ক্রিকেট মাঠে নীলার দুই জায়গার পার্থক্যটা কেমন? না, দুইজনই আসলে সেম, দুইজনই হার্ড ওয়ার্কিং, দুইজনই ফ্রেন্ডলি, সবকিছু অল গুড, একই। নিজে কখনো খেলেছেন ক্রিকেট? না, ওই যে ছোটবেলায় খেলেছি, ওইভাবে প্রফেশনালি এভাবে খেলা। বড় হয়ে খেলেন? না না, বড় হয়ে খেলা হয়নি। কেন খেলা হয়নি? কেন বড় হয়ে খেলার সুযোগ হয়নি ওইভাবে। এই যে নীলা খেলছে, আপনি খেললে ভালো। না, এটা তো সেলিব্রিটি ক্রিকেট লিগ না। তাদের সাথে দেখা যায় গেস্ট হিসেবে। না, আমি এখনো গেলি না, আমি জানি না এখনো খেলা হবে কিনা। বা আচ্ছা, আপনার সেরা খেলোয়াড় কে ক্রিকেটের ভিতরে? বাংলাদেশের মধ্যে আমার মনে হয় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সবাই। এখন বর্তমানে ফুটবলে কিন্তু ভালো একটা সাড়া জাগাচ্ছে, ফুটবলের ভিতরে চমক আসছে, কিন্তু সেখান থেকে আপনি কাকে বেছে নেবেন? আমি আসলে ফুটবলের ব্যাপারে ওভাবে আমার বাংলাদেশের আইডিয়া নেই, বলতে পারছি না তাই। বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় খেলোয়াড় হচ্ছেন জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া, হ্যাঁ, সদ্য আসছেন আমাদের। আর আপনি বললে দিলে হবে কেন? উনি তো পারছেন, ঠিক আছে, দেখি প্রশ্নটা কি জানে কি না সেটা। ঠিক আছে, তার বিষয়ে কি আপনি জানেন? আমি জাস্ট ওনাকে দেখছি, নাম জানি, বাট ওইভাবে পার্সোনালি বা অন্য কোনো খেলাও দেখা হয়নি। জানি একজন ব্যবসায়ীকে বিয়ে করবেন নাকি একজন ছিল আর কি আমাদের স্কুলে, সেটা আমরা ফ্রেন্ডরা, সব মেয়েরা ফ্রেন্ডরা খেলতাম, ওটা ভালো ছিল, ওই সময়গুলো ভালো ছিল। আবার যদি সুযোগ পাই তখন হয়তো বা আমার ফ্রেন্ডদের সাথে ওইটাই খেলবো। ছোটবেলার স্মৃতিটা এখনো কি নাড়া দেয় আপনার? হ্যাঁ, মাঝে মধ্যে তো অবশ্যই, ছোটবেলার স্মৃতি তো মনে তো পড়বেই, ফ্রেন্ডরা ছিল, একসাথে ছিলাম, গুড মেমোরিজ। সেই সাথে যেহেতু ফুটবলের কথা বললাম, ফুটবলের কোন ফুটবলারকে বেশি ভালো লাগে? অবশ্যই মেসি, মেসি আমার ফেভারিট। মেসি কেন? মেসি কারণ মেসির খেলা খুবই ভালো, আপনার জানি তো, হি ইজ এ স্টার, এই জন্য এইভাবে বাবাকে দেখতাম সাপোর্ট করতে, তখন মেসির খেলা দেখতে দেখতে বড় হয়েছি, এই জন্য মেসির জার্সি কখনো পরা হয়েছে? হ্যাঁ, পড়া হয়েছে, আর্জেন্টিনা খেলা যখন হয়েছে ওয়ার্ল্ড কাপে তখন পড়া হয়েছে। যখন মেসি বিশ্বকাপটা হাতে নিল তখন আপনার কেমন লেগেছিল? ওটা তো আমি মানতেই পারি না, আমি বিশ্বাসই করতে পারি যে হ্যাঁ দে ওন, একটা অন্যরকম ফিলিং ছিল। আজকে যে ক্রিকেট খেলা দেখতে আসলেন, এটা মূলত কার সাথে এসেছে? এটা হচ্ছে নীলার সাথে এসেছি, শাম্মী ইসলাম নীলা, ওর টিম নাইট রাইডার্সকে সাপোর্ট করতে এসেছি। আই হোপ দে উইন। কি শিওর হলেন কিভাবে যে সেই জিতবে? না, শিওর না, আই হোপ দে উইন, আমি হোপ করছি যে নীলার টিম জিতবে। আর কি কি খেলা পছন্দ? ক্রিকেট, ফুটবল, আর কি, আর আমি আসলে নট ইনটু দ্য স্পোর্টস ওইভাবে। যতটুকু জানি আপনি মডেলিং করেন, মডেলিং করি বলতে হচ্ছে আমার নিজস্ব একটা পেজ আছে যেটা হচ্ছে ড্রেসের, ডিজাইনার ড্রেসেস, তো আমি আমার পেজের জন্যই মডেলিং করি, আর মাঝে মধ্যে টুকটাক অন্যান্য ব্র্যান্ডের সাথে করা হয়। নাটক বা সিনেমা আসার কোনো ইচ্ছা আছে? না, নাটক এখনো প্ল্যান নেই, কোনো এরকম ভাবে প্ল্যান করিনি, আপাতত নিজের বিজনেস নিয়ে একটু বিজি আছি, পড়াশোনা নিয়ে বিজি আছি, ওগুলো নিয়ে। শর্ট ফিল্ম বা এই যে মিউজিক ভিডিও এগুলো করার কোনো চিন্তা ভাবনা আছে? এখনো প্ল্যান ওইভাবে, বা আমি এই ফিল্ডে এখনো আসিনি, বা আমার মনে হয় না আসবো কিনা, আমি জানি না, হু নোজ। আপনি ছোট্ট পেজ, আপনি বিজনেস করছেন মেবি কাপড়ের, না? হ্যাঁ হ্যাঁ। আসলে কেমন চলছে বা কতটুকু পুঁজি নিয়ে স্টার্ট করেছেন? ভালো চলছে, অনেক অনেক স্বল্প, জাস্ট মেবি 5 to 6
থাউজেন্ড নিয়ে স্টার্ট করেছিলাম 2020-তে। এখন এটা মোটামুটি ভালোই চলছে, ভালো আসলে চলছে। অন্য সাইড বাদে এই যে বিজনেসটা মানে নিজে একটা দায়িত্ব নিয়ে বিজনেস স্টার্ট করলেন, এর কারণটা একটু বলুন। এটা হচ্ছে নিজের বিজনেস স্টার্ট করলে আমার মানে একটা নিজের একটা আর্নিং সোর্স থাকবে, কারোর উপর ডিপেন্ড হতে হবে না। নিজের ছোট ছোট যেরকম ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারবো নিজেই, বাবা মাকে হ্যাসেল দিতে হচ্ছে না। প্লাস সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার যে একটা ব্যাপার, এটা আমার সবসময় ছিল যে আমি সেলফ ডিপেন্ডেন্ট হবো। অ্যান্ড এখান থেকে হচ্ছে বিজনেসটা শুরু, গোয়িং গুড। আপু, আপনি ক্রিকেট খেলা দেখতে আসছেন, মানে জি। ইমেজিন, মানে সাপোজ ধরে আমরা অঙ্ক করতাম এরকম, ধরেন যে সাকিব খান, সিয়াম, রোশান তিনজন ব্যাটে আছে, আপনি কাকে বল করে তিনজনের একজনকে প্রথম কাকে আউট করবেন, নাম ধরে বলুন। ফার্স্টে রোশনকে আউট করবো ফার্স্টে, মানে তারপর সেকেন্ডে সিয়াম, থার্ড সাকিব খান। কেন? কারণ সাকিব খানকে ভালো লাগে, ভালো আমার এখন মানে অনেক ভালো পজিশনে আছে, এখন অনেকটা চেঞ্জ হয়েছে, মুভিগুলোও ভালো করছে, তো সেই ক্ষেত্রে আমার ওনার অ্যাক্টিংও ভালো লাগে, এই জন্য তাকে আউট করতে তাই চান। তাই আউট করতে চাই। কাকে, মানে সিয়ামকে আগে তারপর রোশান? না, ফার্স্টে রোশন, তারপর সিয়াম, তারপর সাকিব। কি বলে আউট করবে? কি বলে আউট করবো? স্পিন না ফাস্ট বল? আমি আসলে ওটা জানি না যে ওইটার ডিটেলসটা কি বলবে।